শখের তোলা ৮০ টাকা হে এত হগুলডি জানেন আজগো আমনে গো সরাসরি দেখামু যে শখের জন্য মানুষ কত কি না করে। মাছ ধরা হ্যাঁ গো শখ হেয়ার লইয়া বাড়ি বাড়ি ঘুরিয়া হেরা মাছের খাওন জোগাড় করে এইয়া দিয়েই টোপ বানাইয়া এরপর বর্ষি দিয়া মাছ ধরবে। লাল ডাইয়ের কামড়ে একদিকে আড়ু ফুলাইয়া দেছে হেয়ার পরও হেরা খালি ডাইয়া বিশ্রাইতেই আছে। বাড়ি বাড়ি ঘুরিয়া ঘুরিয়া গাছের আবডালে কোন জায়গা ডাইয়ের বাসা আছে হেয়েই বিশ্রায়। ডাইয়ের বাসায় গনে ডাইয়ের আন্ডা ক্যাম্বাইলে সংগ্রহ করে হেইয়া আজগো আমনে গো দেখামু। এখন মোরা হ্যাগো লগে লগে থাকমু। আমরা নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়ে সম্পূর্ণ ভ্লগটা দেখেন। এগুলো আমরা মাছ ধরে যে রুই কাতল পাঙ্গাস এগুলোর সাথে ছাতু আছে, তারপরে পচা আছে, এগুলো মিক্স করে তারপর দিতে হয়। না আমার ফ্রেন্ড এগুলো লাল পোকাটা এটা ছাড়াই শুধু ডিম দিয়ে রাখি। ডিমের সাথে এটা ছাতু দিই আমরা, তারপরে ঘি আছে, তারপর পনির আছে, তারপর ঘির ছাকা আছে। এগুলো বিক্রি হয় কিন্তু আমরা নিজেরা পাই। এ দিয়ে রুই মাছ, কাতল মাছ, মিকড়ে মাছ, পাঙ্গাস মাছ, এটা মাধব পয়সা দুর্গাসাগর। টিকিট হইলে ৫,০০০ টাকা। শুক্র শনি সময়তে ওঠে, সময়তে ওঠে না। এগুলো এই কুরিয়ানা আটঘর এইদিকে মিলিয়ে জিলিয়ে এই এলাকায় পাওয়া যায় একটু বেশি। আপনার আজকে যদি সারাদিন ভাঙ্গি তাহলে 2 দিন বাইতে পারবো। পাইছেন? দাঁড়া দিলে ডিমগুলো পরে না? হয়ে গেছে না? প্রতি সপ্তাহে টিকিট আছে? কন্টিনিউ। মাছ পান কেমন? মাছ পাই, প্রচুর মাছ পাই। বসি হইতে মাছ লাগবে। কি মাছই বেশি পরে? রুই কাতল মির্গা। রুই কাতল মির্গা বড় সাইজ না? এইভাবে দিয়ে কি এই বড় ডাইয়াগুলো আলাদা করতেছেন? হ্যাঁ, যাতে ডিমগুলো ছেড়ে যায়। হ্যাঁ, বড়গুলো যাতে চলে যায়। এগুলো আবার গাছে উঠবে, এগুলো গাছে উঠতে আবার বাসা বানাবে। এগুলোরে নিয়ে আবার বাড়িতে নিয়ে আবার পরিষ্কার করতে হবে। মানে লালটা রাখাই যায়। লালটা খায় না মাছে? না, কামড়ে বিষ আছে তো মাঝে মাঝে আপনাদের এই কামড়ায় না? হ্যাঁ, আমাদের তো কামড়ায়। যদি এগুলো কেনা লাগতো তাইলে কত টাকা লাগতো এগুলো কিনতে কেজি হিসাবে? 800-900 কেজি। কেনার জিনিসের মধ্যে কেমন যেন লাগে, তৃপ্তি আসে না। অল্প নিজে তৈরি করিলেই তো খাঁটি তৃপ্তি আছে। মাছ না পাইলে মনে করি
ভাবছি যে পাবো, পাইছি। এটা তো কয় টোপ, এটা হ্যাঁ ডাইরেক্ট টুক করে। ডাইয়ার টোপ। হুম। শখের তোলা 80 টাকা, তাই না?